আজ প্রথম আমি আমার ভালোবাসার মানুষটিকে মন প্রাণ ভরে দেখছি। আজ আমার জীবনের সমস্ত আশা, ভালোবাসা, আনন্দ মনে হচ্ছে ওকে ঘিরেই। প্রথম দেখাতেই ও আমার ক্রাশ হয়ে গেল। আমি তো ওকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারছি না। আমার মন প্রাণ হৃদয় জুড়ে শুধুই এখন রয়েছে ও। আসলে এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমার বান্ধবী অথয়ের কথা। আমার বান্ধবী অথই তো আয়ান ভাইয়াকে অনেক বেশি ভালোবাসতো। আসলে অথয়ের সাথে আয়ান ভাইয়ের পরিচয় হয়েছিল মেসেঞ্জারের মাধ্যমে। এভাবে ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলে এবং ওরা দুজন দুজনকে যখন দেখতে চায় তখন আয়ান ভাই অথয়ের কাছে আয়ান ভাইয়ের ছবি পাঠিয়ে দেয়। সেই দিনই অথয় আয়ান ভাইয়ের ছবিটা দেখে ক্রাশ খেয়েছিল, সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি। অথয় তো আয়ান ভাইয়ের ছবিটা দেখে জাস্ট পাগলই হয়ে গিয়েছিল। অথয় আয়ান ভাইয়াকে এতটাই বেশি ভালোবেসেছিল যে আয়ান ভাইয়ের জন্য সে সব কিছু করতে পারবে। এদিকে অথয়ের ছবিটাও কিন্তু আয়ান ভাইয়াকে পাঠানো হয়েছিল। আয়ান ভাইয়া কতটুকু পছন্দ করেছিল সেটা আমার ঠিক জানা নেই, কারণ আমি অথয়ের মুখ থেকে শুনেছি অথয় কতটা আয়ান ভাইকে পছন্দ করেছিল। আসলে আয়ান ভাইয়াদের বাড়ি ছিল বরিশালে আর অথয়দের বাড়ি ছিল টাঙ্গাইলে, আমাদের বাড়ির পাশেই। অথয় আর আমি একই স্কুলে লেখাপড়া করতাম, তাই অথয় তার সমস্ত কথাই আমার সাথে বলতো, আমিও শুনতাম। অথয় তো আয়ান ভাইয়াকে অনেক ভালোবেসে ফেলে এবং ওরা দুজন দুজন অনেক কাছাকাছি চলে আসার পর আয়ান ভাইয়া হঠাৎ করে একদিন বলছিল যে অথই তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। অথই বলল যে কি কথা বলো। আয়ান ভাইয়া সহজে বলতে চাচ্ছিল না, তখন অথই অনেক জোরাজুরি করার পর আয়ান ভাইয়া বলে যে আমার তো ক্যান্সার হয়েছে। তখন অথয়ের এই কথা শোনার পর আর কোনো শক্তি থাকে না, তখন তো মানসিক ও শারীরিক শক্তি দুটোই হারিয়ে ফেলে। কি করতে কি করবে কিছুই বুঝতে পারছিল না, চোখ দিয়ে জল শুধু গড়িয়ে পড়ছিল। তখন অথই তো আর কোনো কথাই বলতে পারছিল না। এদিকে আয়ান ভাই বারবার ফোনে বলছিল যে অথই কি হলো, তোমার কথা বলছো না কেন, অথই তোমার কি হলো। তখন অথই বলল যে হ্যাঁ বলেন, আপনার কিভাবে কি হয়েছে, আমাকে আগে কিছু বললেন না কেন। তখন আয়ান ভাইয়া বলল হ্যাঁ আমিও আগে কিছু বুঝতে পারিনি, কিছুদিন যাবত আমার শরীরটা অনেক বেশি দুর্বল লাগছিল আর জানি কেমন কেমন লাগছিল, খেতে পারছিলাম না কিছু। তাই ডাক্তারের কাছে টেস্ট করতে গিয়ে এখন দেখি আমার ক্যান্সার হয়েছে। এখন আমাকে ইন্ডিয়া যেতে হবে, চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে। আসলে সবগুলো টাকা জোগাড় করার মতো সামর্থ্য আমার বাবার মার এখন নেই। তখন অনেক কেঁদে কেঁদে অথই বলল যে না, এটা কখনোই হতে পারে না। আমি যাকে ভালোবাসি সে কখনো এভাবে মরতে পারে না। আমার ভালোবাসায় তোমাকে বাঁচিয়ে তুলবে। আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এবং সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো। তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি বেঁচে থেকে কি করব বলো আয়ান। এই কথা বলে তো অথই অনেক কান্না করতে থাকে। আয়ান ভাইয়া বলে ঠিক আছে তাহলে, আমি অনেক বেশি কথা বললাম, এখন রাখছি, তুমি একটু রেস্ট নাও, তারপরে আবার আমাকে ফোন দিও। এই বলে ফোনটা রেখে দেয়। কিন্তু অথয় আমাকে ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি তুই একটু আমার বাসায় চলে আয়। আমি তখন ওদের বাসায় চলে যাই। ও সবকিছু আমাকে বলে আর অনেক বেশি কান্না করতে থাকে। তারপর অথয়ের কাছে কিছু টাকা ছিল আর আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ও হচ্ছে আয়ান ভাইয়ার বিকাশ নাম্বারে আয়ান ভাইয়াকে পাঠিয়ে দেয়। আসলে অথয় আয়ান ভাইকে এতটাই ভালোবেসেছিল যে ও যদি পারতো আয়ান ভাইয়ের সমস্ত চিকিৎসার টাকাই যেন ও দিয়ে দিত। কি করব আমিও কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না কি আর করার, ওর কাছে তো এত টাকা ছিল না, তাই এই টাকাটাই ওর আয়ান ভাইকে পাঠিয়ে দিতে হলো। এরপর আয়ান ভাইয়ার ফোন মাঝে মাঝে অথই বিজি দেখতে পায়। আয়ান ভাইয়া যেন কার সাথে ফোনে কথা বলে। অথই আয়ান ভাইয়াকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কার সাথে এত বেশি কথা বলো, তোমার ফোন অনেক সময় বেশ দেখি ব্যস্ত থাকে। তখন আয়ান ভাইয়া রাগ করে বলছিল যে কেন তোমাকে তা বলতে হবে কেন, আমি আরেকটি মেয়েকে ভালোবাসি, তার নাম হচ্ছে মিম। আমি মিমকে অনেক বেশি ভালোবাসি, আমি মিমকে ছাড়া বাঁচবো না। তোমাকে আসলে আমি কোনোদিনও ভালোই বাসিনি, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতেও পারবো না। আমি শুধু মিমকেই ভালোবাসি। একথা শুনে অথয় অনেক বেশি কান্না করে। আসলে আয়ান ভাইয়ার ফোনের পাসওয়ার্ড এবং অনেক কিছুই অথয়ের নাম দিয়ে খোলা ছিল, যাতে করে অথয় বুঝতে পারে আয়ান ভাইয়া অনেক বেশি ভালোবাসে অথয়কে। কিন্তু কি আর করার, মিম এসব দেখে বলছিল যে অথয় নামের মেয়েটাকে তুমি আবার একেও ভালোবাসো নাকি। তখন আয়ান ভাইয়া বলছিল যে না মিম, আমি অথয়কে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু মিম অনেক রাগারাগি করছিল আয়ান ভাইয়ার সাথে, তাই আয়ান ভাইয়া আজকে বলেই দিল অথয়কে যে আমি তোমাকে ভালোবাসি না। আর আয়ান ভাইয়া কথাও বলে দিল যে আর শোনো অথই, তোমাকে আরেকটি কথা বলে রাখছি, আমার আসলে ক্যান্সার ট্যান্সার কিচ্ছু হয়নি, আমি আসলে তোমাকে ভালোবাসি না, তুমি যাতে আমাকে সহজেই ভুলে যেতে পারো তাই এই কথাগুলো তোমাকে বলেছি। এরপর অথই আর কোনো কথাই বলতে পারে না, চুপ করে থাকে এবং ফোনটা কেটে দেয়। এদিকে মিম আয়ান ভাইয়ের কাছ থেকে অথয়ের নাম্বার নেয়
এবং অথইকে অনেক বেশি বকাঝকা করে, মারতেও চায়। মনে হয় কাছে পেলে অথইকে অনেক বেশি মারধর করতো। অথই তো এসব কিছুর কোনোই প্রতিবাদ করে না, কারণ অথই সব সময়ই আয়ান ভাইকে সত্যিকার অর্থে ভালোবাসতো। তাই আয়ান ভাইয়ের কোনো কিছুতেই সে প্রতিবাদ করছে না। অথই চাচ্ছে যেন আয়ান ভাই যাকে ভালোবাসে তাকে নিয়ে অনেক সুখী থাকতে পারে। আসলে কোনো মানুষ যদি সত্যিই মন থেকে কাউকে ভালোবাসে, তাহলে সে কখনোই চাইবে না তার ভালোবাসার মানুষটিকে কোনোভাবে কষ্ট দিতে, এবং সে যদি তাকে নাও পায় তারপর সব সময় চাইবে যে সে যাকে ভালোবাসে তাকে নিয়ে যেন সে অনেক বেশি সুখে থাক। আর আমি দূর থেকেই তাকে অনেক বেশি ভালোবেসে যাব, কখনোই তার অশান্তির কারণ হব না। ঠিক সেটাই করেছিল অথই। সে নিজেকে অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়েও চুপি চুপি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করে নিয়েছিল, কেউ যাতে কোনো কিছু বুঝতে না পারে। আসলে অথই অনেক বেশি ধৈর্যশীল মেয়ে ছিল, তাই এত সবকিছু সহ্য করতে পেরেছে। কেউ যদি কাউকে এত বেশি ভালোবাসে তাহলে এত কিছু সহ্য করা আসলে অসম্ভব। তো কেমন লাগলো বন্ধুরা এই গল্পটি? কমেন্টে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। আর যদি অথইকে তোমরা সবাই একটু সাপোর্ট করতে চাও তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।